ছোটবেলা কেটেছে আলিপুরদুয়ার জেলার হাসিমারাতে। তার এই জেলার প্রকৃতিকে খুব নিবিড়ভাবে চেনেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি পরিচালক সুজিত সরকার। পিঙ্ক পিকু ভিকিডনারের মতো সিনেমার পরিচালক কি করছেন আলিপুরদুয়ারে, জানেন কি? তাহলে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন প্রান্তে শুরু হবে কি তার নতুন সিনেমার প্রজেক্ট? উত্তরে তিনি স্পষ্ট করে কিছু না জানালেও তিনি জানিয়েছেন প্রথমবারের মতো আলিপুরদুয়ার জেলার বলিউড সিনেমার শুটিং শুরু করবেন তিনি। নর্থ বেঙ্গল তো তোমরা জানোই আমি ছোটোবেলা কাটিয়েছি, বাট আমার জন্য খুবই একটা প্রাণের জায়গা। যেহেতু এখানে বড় হয়েছি তো অনেক স্মৃতি সব জড়িয়ে রয়েছে এখানে। এই পাশেই হাসিমারা, যেখানে আমি ছোটোবেলা বড় হয়েছি, হাতির পিঠে হতে বড় হয়েছি। খুব পছন্দের জয়ন্তী। নর্থ বেঙ্গলের সব থেকে মজার জায়গা হলো, মজার জিনিস হলো যে এই ছোটো ছোটো যে নদীগুলো বেরিয়ে এসছে, চা বাগান, অফকোর্স জলদাপাড়ায়, আমি ওখানেও অনেক ছোটোবেলা কাটিয়েছি। নর্থ বেঙ্গলের হাতি, গন্ডার। তো আমি বলছি যে আমি এইগুলো নিয়ে আমি করতে চাই, আমিও নিয়ে আসবো। এখন শিগগিরই আসবো এখানে শুট করতে। বলিউড ইন্ডাস্ট্রির পরিচালকদের মধ্যে অন্যতম নাম সুজিত সরকারের। তার তৈরি চলচ্চিত্র মানেই নতুন ভাবনার বহিঃপ্রকাশ। অভিনেতা অভিনেত্রীরা মুখিয়ে থাকেন তার তৈরি সিনেমায় কাজ করার জন্য। এত বড় মাপের পরিচালক হওয়ার পরেও মাটির টানকে উপেক্ষা করতে পারেন না তিনি। মাঝে মধ্যেই ছুটে আসেন আলিপুরদুয়ার জেলায়। হাতে কয়েকটা দিন সময় নিয়ে তিনি এসেছিলেন আলিপুরদুয়ার জেলায়। হঠাৎ করেই তার সাক্ষাৎ হওয়ার পর তিনি ভাগ করে নিলেন অনুভূতির কথা। সুজিত সরকারের কাছ থেকে জানা যায় তার ছোটবেলা কেটেছে হাসিমারা বায়ু সেনা ছাউনির আবাসনে। ছোটবেলার দিনগুলি তার কাছে উজ্জ্বল হয়ে ওঠে এই জেলায় এলে। নতুন কোনো স্ক্রিপ্ট নিয়ে কাজ করতে ইচ্ছে হলে তিনি চলে আসেন এই জেলায়। শান্তিতে কটা দিন এখানে থাকলে নতুন অনেক কাহিনী তার মাথায় আসে। পাশাপাশি এই এলাকার বাঁশের তৈরি বিভিন্ন জিনিস তিনি কিনে নিয়ে যান। পরিচালক সুজিত সরকার জানান, এই জেলার শুধু প্রকৃতি আছে এমনটা নয়, রয়েছে বিভিন্ন জনজাতি, তাদের কৃষ্টি সংস্কৃতি। একটি ডকুমেন্টারি তৈরি করলেও কম হয়ে যাবে। এখানকার প্রকৃতি এতটাই সুন্দর যে ক্যামেরা যেখানেই ধরা যাবে সেখানেই দেখতে সুন্দর হবে। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।